যখন কিতাবটা খুললাম, কিতাবটা খোলার পর লক্ষ্য করলাম যেই জিনিসটা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। কথা কেউ কিন্তু বললেন না বাবা। সেই হাফেজ মুফতি সাহেব বর্ণনা করলেন, কবর এলাকার পাশ দিয়ে একজন লোক হাঁটি হাঁটি পা পা করে তিনি রওনা হয়ে চলে যাচ্ছেন। কবরের ভিতর থেকে কে যেন ডাক দিয়ে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মারা যাইনি, আমি জীবিত আছি, আমি কি আছি, মারা যাইনি, আমি বেঁচে আছি, তোমরা আমাকে এখান থেকে উদ্ধার করো। লোকটি পিছন দিকে হাঁটি হাঁটি পা পা করে আবার যখন ফিরে আসলো, লোকটি আবার তার কানটা ওই কবরের সামনে নিয়ে চলে গেল। ওই কবরের মেয়েটা আবার ডাক দিয়ে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কিন্তু বেঁচে আছি, আমি এখনো কিন্তু মারা যাইনি। এই ভদ্রলোক চলে গেল এলাকার মধ্যে গিয়ে এলাকার লোকজনকে ডেকে আনলো। এলাকার লোকজন, সমস্ত লোকজন শুনলো কবরের মধ্যে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে। তিনি বাঁচার জন্য কথা বলছে, তিনি বলছে আমি কিন্তু মারা যাইনি। এলাকার সমস্ত লোকজন মসজিদের ইমামকে চলে গেলেন, ইমামের সামনে ঘটনা খুলে বললেন। ইমামের সামনে ঘটনা খোলার পর ইমাম সাহেব নির্দেশ দিলেন, এই কবরটাকে খনন করা হোক। কবরটা যখন খনন করা হলো, আমার ভাইয়েরা, আমার বাবারা, ওই কবরটা যখন খনন করা হলো, কবরের একটা যখন তক্তা যখন খুলে নেওয়া হয়েছে, দেখতেছে ওই মেয়েটা পুরো উলঙ্গ অবস্থায়, মুখ মাথাটাকে নিচ মুখে করে বসে আছে। তার পরনে কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই। মেয়েটা বলল, তোমরা আমার বাসা থেকে আমার জন্য কিছু পরনের পোশাক নিয়ে আসো। এইবার মেয়েটা যখন এই কথা বলল, লোকজন চলে গেল। যাওয়ার পর তার বাসা থেকে কিছু কাপড় নিয়ে কবরের দিকে ছুঁড়ে মারল। ওই মেয়েটা কাপড়টা সুন্দর করে পরিধান করে, মুখটা ঢেকে হিজাব পরিধান করে মেয়েটা কিন্তু চলে আসলো, তার বাসার মধ্যে চলে গেল। বাসার ভিতরে যখন চলে গেছে, রুমের ভিতরে যাওয়ার পর মেয়েটা দরজা নক করে দিয়েছে। এলাকার লোকজন বলছে, তুমি কেন কবর থেকে কেমনে, কিভাবে তুমি বেঁচে আসলে, তুমি আমাদের সামনে বর্ণনা করো, আপনারা কি শুনতে চান? কথা বলেন। অবশ্যই ইনশাআল্লাহ বলবো, শেষ পর্যন্ত থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা। এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে শয়তান থাকবে, আপনাকে কুধারণা দেবে। এখান থেকে বলবে, হুজুরের কথা শুনে ভালো লাগবে, চলো চলে যাই। একটু আগে বসেন, জিকির করে বলেন লা ইলাহা। আল্লাহ দেখো তোমার কোন বান্দা স্থান পরিবর্তন করেন, আল্লাহ তুমি সাক্ষী থাকিও। বলেন লা ইলাহা। সামনে গান, সামনে গান। বলেন লা ইলাহা। জোরে লা ইলাহা। হৃদয় নামের ফুল বাগানে ফুটিল এক ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সেই ফুল আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূল।
হৃদয় নামের ফুল বাগানে ফুটিল এক ফুল, সেই ফুল আমার মায়ার নবী মুহাম্মদ রাসূল। তিনি যে সৃষ্টির মূল, তিনি যে ইসলামের মূল, তিনি যে সৃষ্টির মূল, তিনি যে ইসলামের মূল। দিদার দিয়ে ধন্য কর কায়নাতের মূল, হৃদয় নামের ফুল বাগানে ফুটিল এক ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। অন্তঃক্ষণে বহু ব্যথা প্রকাশি ঘটেছে, দুই নয়নে অশ্রু জল ঝরে পড়েছে। অন্তঃক্ষণে বহু ব্যথা প্রকাশি ঘটেছে, দুই নয়নে অশ্রু জল ঝরে পড়েছে। দেখানো কত জ্বালা আশিকি পাগল পারা, দেখানো কত জ্বালা আশিকি পাগল পারা। নাও করে নাও আমাই তুমি উম্মত কবুল, হৃদয় নামের ফুল বাগানে ফুটিল এক ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত নেক আমল করেছে, কানাত লাহুম, আমি তাদেরকে এমন একটা পুরস্কার দেব। বলেন তো কে বলছেন? জোরে বলেন। আমি এমন একটা তাদেরকে পুরস্কার দেব, যারা ঈমান এনেছে, যারা কি করেছে? ঈমানটা এনেছে। আমি তাদেরকে এমন একটি পুরস্কার দিব, যে পুরস্কারটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। নজুরা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানটা এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা পুরস্কার দিব, যে পুরস্কারটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, তারা সেখান থেকে কখনো কিন্তু বের হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর আমি আল্লাহ তাদেরকে কখনো সেখান থেকে বের করব না। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বললেন, যারা কি করলে? ঈমান আনলে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করে, তাহলে আমি তাদেরকে জান্নাত দেব, এবং এই জান্নাত থেকে তারা কখনো বের হতে পারবে না। এই যে কোরআন, এমন একটা কিতাব, যেই কোরআন আপনাকে আমাকে জান্নাতের জন্য শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন। মসজিদের মধ্যে বিশ্বনবীজি বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা।
সূরা মুলক 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা। বলেন কত নাম্বার পারা? জোরে বলেন। 29 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠা, সূরা নাম্বার 67। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 30টি মাত্র আয়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল কি বর্ণনা করছেন শুনবেন কি? কথা বলেন। এই সূরাটার পাওয়ার কতখানি শুনবেন কি? লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজের ধ্বনি বুঝে যাবে কখন আপনারা শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। বিশ্বনবী আল্লাহ রাসূল বললেন, সাহাবীদের সামনে বর্ণনা করলেন, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি সূরা নাযিল করেছে যে সূরাটা মালাকুল মাউত যখন মৃত্যুর ফেরেশতা যখন আপনার আমার সামনে যখন জান কবজ করতে আসবে, সেখান থেকে শুরু করে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলো কষ্টের জায়গায় সেই জায়গাখানে আপনার জন্য ঢাল স্বরূপ হিসাবে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম মুলক। কোন সূরা? জোরে বলেন। আজকে একটা আমল শিখে যান, যে আমলটা যদি আজ থেকে করতে পারেন, মৃত্যু তো একদিন আসবে, 2 দিন আগে অথবা 2 দিন পরে। কারণ এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে পরবর্তীতে নিয়ে আসতেছি। রাহমাতুল লিল আলামিন বর্ণনা করলেন, একজন লোক মৃত্যুবরণ করল। একজন লোক যখন মৃত্যুবরণ করল, লোকটা মৃত্যুর পর যখন তাকে গোসল যখন দেওয়া হয়ে গেছে, সাদা কাফন যখন পরা হয়ে গেছে, এই কাফনা পরার পর রাহমাতুল লিল আলামিন বর্ণনা করলেন, লোকটাকে জানাজার নামাজ শেষ করে পড়া যখন দাফন করা হয়েছে। বলেন কি করা হয়েছে? জোরে বলেন। গল্প করিয়েন না, শুনেন। যখন দাফন করা হলো, দাফন করার পর এলাকার লোকজন যখন কবর থেকে চলে আসলো, কবরের মধ্যে প্রশ্ন করার জন্য বলেন তো কয়জন ফেরেশতা যায়? কথা বলেন। এই মুনকার আর নাকির 2 জন ফেরেশতা, এমন তাদের দুর্গন্ধ চেহারা। হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাহমাতুল লিল আলামিন বর্ণনা করলেন, যখন ওই 2 জন ফেরেশতা যখন আসলো, তার মাথার চুলগুলো এত লম্বা অবস্থায় আছে, কালো কুসকুসে দেখতে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এমন একটি পোশাক পরে আছে, পরিধান করা আছে। মুনকার আর নাকির কবরের মধ্যে আপনার আমার সামনে কিন্তু তিনি আগমন হবে। কথাটা একটু শুনেন ভালো করে, আমলের নিয়তে। এই আয়াতের তাফসীর তাবারাকার শব্দের তাফসীর করছি আমি। এটি রাসূল বললেন, যখন 2 জন ফেরেশতা আসলো তার সামনে, এত বিকট চেহারা, দেখতে কালো, কুসকুসে কালো চেহারা, দেখলে এত ভয়, যার হাতে হাতুড়ি আছে, মায়াতকে যখন হাতুড়ের বাড়ি মারবে তিনি দাঁড়িয়ে বসে পড়বে। রাহমাতুল লিল আলামিন বললেন, যখন লোকটির সামনে যখন 2 জন ফেরেশতা চলে আসলো, ওই 2 জন ফেরেশতার সামনে পবিত্র কুরআনুল কারীমের 29 নাম্বার পারার 67 নাম্বার সূরা সূরাতুল মুলক, তার সামনে গিয়ে তাবারাকা, প্রথম আয়াতের প্রথম শব্দ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাবারাকা শব্দ পথ রোধ করে সামনে দাঁড়িয়ে গেছে ফেরেশতা মুনকার আর নাকির, তাকে প্রশ্ন করার জন্য তৈরি হয়ে গেছে। প্রশ্ন করবে। বলেন তো কয়টি? জোরে বলেন। 3টি তাকে প্রশ্ন করবে।
কিন্তু তিনটি প্রশ্নের সওয়ালের জবাবের পূর্বে এই তাবারাকা শব্দ কিন্তু তার সামনে দাঁড়িয়ে গিয়েছে। রাহমাতুল আলামিন বললেন, এরপর যখন মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন সামনে আসলা, আমি তাদেরকে প্রশ্ন করব, তিনি আমাকে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিবে। তাবারাকা বলতেছে না না, আমি তাকে কখনো প্রশ্ন করতে দিব না, কারণ আমি তাকে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত নেওয়ার যাব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই লোকটার জন্য কেন তাবারাকা এই সূরাটা কেন গেল, এর রহস্য আছে কিনা? কথা বলেন। এইবার মুনকার নাকির বারবার বলতেছে যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আমাদের প্রশ্ন করতে দাও। এই তাবারাকা সেখান থেকে কিন্তু আর যাচ্ছে না, সেখানে অবস্থান করছে। এক পর্যায়ে মুনকার নাকির বলে বসলো, ওরে তাবারাকা, যদি তোমার কিছু বলার থাকে আমাদের পথ রোধ না করে তোমার এই মৃত ব্যক্তিকে জান্নাত দিলে আমাদের কোনো লস হবে না, আর তাকে জাহান্নামে দিলে আমাদের কোনো লাভ হবে না। যদি কোনো করার থাকে, সাফাত যদি সুপারিশ করার থাকে, তাহলে চলে যাও লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে তুমি চলে যাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে যেতে বললেন? বলেন তো কার কাছে? কথাটা শুনেন ভালো করে। এইবারে তাবারাকা আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পর রব্বুল আলামিন বললেন, তুমি এখানে কেন এসেছো? বলে, আল্লাহ, আমাকে তো আপনি ভালো করে জানেন আমি কি জিনিস। আপনি পূর্ণাঙ্গ 30 পারা কোরআনের ভিতরে 6666টি আয়াতের ভিতরে 29 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় আমাকে শামিল করেছেন। আমার ভিতরে একটি নাই 30টি আপনি আয়াত দিয়েছেন, এবং আপনি আয়াতের মধ্যে বলেছেন এই তাবারাকার যদি কেউ দুনিয়াতে যদি আমল করতে পারে, ওই তাবারাকা যদি তার জন্য শাফাত করে, আমি তাবারাকার শাফাতটা কিন্তু কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এখন তুমি কি বলতে চাও? তাবারাকা বললেন, ওগো রব্বুল আলামিন, আমি এই কথা বলতে চাই, কারণ তোমার এই বান্দাকে কোনো হিসাব করা চলবে না, তাকে বিনা হিসাবে কিন্তু তাকে জান্নাত দিতে হবে। আল্লাহ বললেন, না, এটা কখনো সম্ভব হবে না। আমার রীতি অনুযায়ী, আমার আইন অনুযায়ী প্রত্যেকটা মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হয় কবরের মধ্যে। ওরে তাবারাকা, না না, আমি তোমার শাফাত কবুল করব না। রাসূল বললেন, এমন কথা কাটাকাটি শুরু করে দিলেন আল্লাহ তাআলার সঙ্গে। এই আমি তোমার ওই যে তোমাকে ধারণ করে রেখেছিল, ওরে তাবারাকা, আমি যাও যাও তাকে বিনা হিসাবে আমি জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই তাবারাকা চলে আসলো, মুনকার নাকির কবরের মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে। ওই তাবারাকা যেই মুখ দিয়ে ওই মৃত ব্যক্তি দুনিয়াতে আমল করেছিলেন, নেক আমল, আমলে সালেহাত, যে আমলটা করেছিলেন, প্রতিদিন সালাতুল ইশারের নামাজ। বলেন কোন নামাজ? জোরে বলেন, তাকবীর দিয়ে বলেন কোন নামাজ? আওয়াজ করে বলেন, সালাতুল ইশারের নামাজ। ওই ব্যক্তি প্রতিদিন নামাজ শেষ করার পর আমাকে প্রতিদিন কিন্তু তেলাওয়াত করত কন্টিনিউ ভাবে, কোনদিন গ্যাপ দিত না। 30টি আয়াত তিনি এমন করে পড়তেন, আমাকে বুকের মধ্যে ধারণ করে নিয়েছে, আমাকে বুকের মধ্যে নিয়ে নিয়েছে, আমার ভিতরে আমাকে তার দেহের ভিতরে গ্রহণ করে নিয়েছে, মুখস্থ করেছে। ওই তাবারাকা ওই মুখের সঙ্গে মুখ মিলিয়ে বলল, বন্ধু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যে দুনিয়াতে আমাকে কখনো একদিনের জন্য ভুলে যাওনি বন্ধুরে, আমি তোমাকে এখনো ভুলে যাব না। আমি আল্লাহর কাছে তোমার জন্য জান্নাতের পারমিশন নিয়ে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোন নামাজ? ইশারের সালাত। কোন সালাত?
মাত্র 30টি আয়াত। কতটি আয়াত? আল্লাহ নবী বললেন, যখন আপনাকে আমাকে কিয়ামতের এই ময়দানে দিন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের সময় রাহমাতুল আলামিন বলেছেন, যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আল্লাহ নবী বর্ণনা করলেন, দুনিয়াতে যারা প্রতিদিন সালাতুল ইশারের নামাজ আদায় করার পর 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরাতুল মুলক প্রতিদিন যারা নিয়মিত তিলাওয়াত করবে, পাঠ করে মুখস্থ করবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে তাকে ওই সূরা ছাড়া অন্য সূরা তার জন্য শাফাত করবে না, আর ওই সূরা আল্লাহর সঙ্গে ঝগড়া করে তাকে জান্নাত নিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সূরাটা পড়া দরকার আছে কিনা? কথা বলেন। কিন্তু আমরা অনেকেই আছি এখনো কোরআনটা পড়তে জানি না, ঠিক কিনা বলেন? আজকে আপনি আপনার সম্পত্তি নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার শিক্ষা নিয়ে আপনি ব্যস্ত আছেন, কিন্তু যে কোরআনটা আপনি তেলাওয়াত করেননি। রাহমাতুল আলামিন বললেন, ছোট্ট একটা হাদিসের কথা বলি, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, যে আল্লাহ আপনাকে শোনার জন্য কান দিয়েছে, যে আল্লাহ দেখার জন্য আপনাকে চোখ দিয়েছে, যে আল্লাহ কথা বলার জন্য আপনাকে মুখ বা জিহ্বা দিয়েছে, আপনাকে হাঁটি হাঁটি চলার জন্য যে আল্লাহ আপনাকে পা দিয়েছে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার সমস্ত কাজ করেছিল, কিন্তু দুনিয়াতে কোনোদিন আমাকে একদিনের জন্য স্পর্শ করেনি এবং কোনোদিন শিকার জন্য চেষ্টা করেনি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমন একটা দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন নাঈম খালিদিনা ফিহা। যারা ঈমান, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত ভরা এমন সুখময় জান্নাতের মধ্যে শামিল করব, যেখানে তারা চিরস্থায়ী তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা